ছয়টি তাজা প্রাণ হত্যা করা হয়েছে। কারা হত্যা করলো এদেরকে? এই যে এই ছাত্রলীগের শ্রোতা, আপনারা জানেন যে শিক্ষার্থীরা একটি আন্দোলন করছে, সেটা হলো কোটা সংস্কার আন্দোলন। দর্শক শ্রোতা, ঠিকঠাক এই আন্দোলন চলছিল, কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যেই সেই শিক্ষার্থীদের সাথে কঠিন সংঘর্ষে জড়িয়েছিলেন ছাত্রলীগ নেতারা। দর্শক শ্রোতা, তারা হামলা করেছেন এবং এই দিকে পুলিশও সেই সাথে ছিলেন, কিন্তু ইতিমধ্যে যে কয়েকজন মারা গিয়েছে সেটা আপনারা জানেন। দর্শক, অবশেষে এবার শিক্ষার্থীরা পাল্টা জবাব দিচ্ছে এবং বিভিন্ন ছাত্রলীগ নেতাদেরকে ধরে ধরে হল থেকে বের করে দিচ্ছে এবং মহিলা ছাত্রলীগ নেত্রীদেরকে তাদেরকে কানে ধরাচ্ছে। দর্শক শ্রোতা, এবং সর্বশেষ কি আপডেট রয়েছে সেগুলো আমরা জানবো। অনেক তথ্য রয়েছে আজকে ভিডিওর মাধ্যমে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি। কর্তৃত্ববাদী সরকারেরা কখনোই সোজা মেরুদণ্ড সম্পন্ন আবু সাইদদের চায় না। তারা চায় নুজো, তারা চায় কোমর বাঁকা করে দাঁড়ানো, চোখের দিকে চোখ না রেখে কথা বলে এরকম একটা প্রজা শ্রেণী। যেহেতু আবু সাইদ মেরুদণ্ড সম্পন্ন একজন মানুষ, একজন তরুণ, একজন যুবক, সেই কারণে মেরুদণ্ডহীন পুলিশ বাহিনীকে দিয়ে সরাসরি গুলি করে তাকে হত্যা করানো হলো। এই যে হত্যাকাণ্ডটি ঘটানো হলো, এর মূল কারণটি কি? এর মূল কারণটি হচ্ছে যারা আন্দোলন করছেন কোটা সংস্কারের দাবিতে তাদেরকে ভয় দেখানো। এই ভয় দেখানোর কালচার বাংলাদেশে বহু বছর ধরে চলছে। এটা যে নতুন তা নয়, যা বাংলাদেশ স্বাধীনতার আগে থেকে। খুব সংক্ষেপে যদি আপনাদেরকে একটু ইতিহাসটা মনে করিয়ে দেই, স্বাধীনতার আগে আইয়ুব খান স্বৈরশাসক, সামরিক শাসক, ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার জন্যে, আবারও বলছি, ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার জন্যে একটা পেটোয়া বাহিনী তৈরি করেছিল ছাত্রদের মাঝে। তার নাম ছিল এনএসএফ। এই এনএসএফের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিল, সন্ত্রাসী ছিল সাইদুর রহমান ওরফে পাঁচপাত্তুর। এই পাঁচপাত্তুরের প্রধানতম কাজ ছিল সন্ত্রাস করা এবং শিক্ষার্থীদের ভয় দেখানো। এই পাঁচপাত্তুররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ভয় দেখানোর জন্যে, শিক্ষার্থীদের ভয় দেখানোর জন্যে সাপ নিয়ে ঘোরাঘুরি, জীবন্ত সাপ নিয়ে ঘুরত শিক্ষার্থীদের ভয় দেখানোর জন্য। সেই পাঁচপাত্তুরও নিহত হয়েছিল 1968 সালে। আইয়ুব খানের সেই এনএসএফেরও অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার ইরশাদ গঠন করেছিলেন নতুন বাংলা ছাত্র সমাজ। সেই ছাত্র সমাজের প্রধানতম কাজ ছিল সন্ত্রাস করে ভয় দেখানো। সেই নতুন বাংলা ছাত্র সমাজকেও ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাংলাদেশের মানুষ। আমরা বিগত কিছু বছর ধরে ছাত্রলীগের রাজনীতি দেখছি। ছাত্রলীগের রাজনীতি মানে একটা ভয়ঙ্কর দানবীয় তৎপরতা। তারা নিরীহ শিক্ষার্থীদের চর, থাপ্পড়, গেস্ট রুম, গণরুম ইত্যাদি ইত্যাদি করে নিরীহ শিক্ষার্থীদের নিপীড়ন, নির্যাতন করেছে। এই আন্দোলনে, এবারের এই আন্দোলনে, কোটা সংস্কার এই আন্দোলনে, অথবা 2018 সালের আন্দোলনে, অথবা গত 15 বছরের যতগুলো শিক্ষার্থীদের পক্ষের আন্দোলন হয়েছে, প্রতিটা আন্দোলনের বিরোধিতা করেছে ছাত্রলীগ। সেই ছাত্রলীগ, এবারে সেই ছাত্রলীগকে নামিয়ে দেওয়া হয়েছিল, লেলিয়ে দেওয়া হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের উপরে। 6 জন, গতকাল পর্যন্ত 6 জন, আজকেরটা আমি এখনো নিশ্চিত করে জানি না, 6টি তাজা প্রাণ হত্যা করা হয়েছে। কারা হত্যা করলো এদেরকে? এই যে এই ছাত্রলীগের পক্ষে, ছাত্রলীগের অবস্থানের সাথে যাদেরকে দেখা দিল, এরা কারা দেখেন তো, একটু চেনেন কিনা? কেউ চেনেন কিনা? ছাত্রলীগকে কেন এই রামদাধারী, হেলমেটধারীদের আমদানি করতে হয়েছিল? ছাত্রলীগের যদি সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্থান থাকতো, তাহলে এই রামদাধারী, হেলমেটধারীদের আমদানি করার দরকার ছিল। ভয় দেখানো যে কালচার, এই ভয় দেখানো কালচারে
ছাত্রলীগ সেই আইয়ুব খানের আমলের যে ভয় দেখানো কালচার, সেইটাকে তারা পুঁজি করে ভয় দেখানোর কালচারে নেমেছে। এই ভয় দেখানোর কালচারে নেমে প্রতিটা হলে নিজস্ব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। শিক্ষার্থীদের উপরে দিনভর পিটিয়েছে, রাতের বেলাও তাদেরকে পিটিয়েছে, হলে হলে গিয়ে পিটিয়েছে। এর ক্ষোভ দেখা গেছে তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বিশেষ করে রাজধানী ঢাকায় কোটা সংস্কার আন্দোলন করা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে প্রতিরোধ গড়ে তোলেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তাদের তোপের মুখে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে ছাত্রলীগ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক হলকে ছাত্র রাজনীতি মুক্ত করার ঘোষণা করছেন। পরিস্থিতির মুখে হলের প্রভোস্ট এবং শিক্ষকরা এই দাবি মেনে নিয়ে শান্ত করার চেষ্টা করছেন শিক্ষার্থীদের, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। এছাড়া ছাত্রলীগ নেতাদের বিছানাপত্র কক্ষের বাইরে ফেলে দেওয়ার ঘটনাও ঘটছে। মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে হলগুলোকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করার হিড়িক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ছাত্রী হলের পর ছাত্রদের হল থেকেও ছাত্রলীগ নেতাদের মেরে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোর 5। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।